হাজাং ভ্যালি, যার বর্তমান নাম বেতাব ভ্যালি। আরু ভ্যালি এবং চন্দনওয়ারি আমরা যেদিন গিয়েছিলাম ঠিক সেদিনই আমরা বেতাব ভ্যালিতেও গিয়েছিলাম একই গাড়িতে। আমাদের প্রতি গাড়ি খরচ পড়েছিল 2000 রুপি। হ্যাঁ, এই গাড়িটি আমাদেরকে নিয়ে গিয়েছিল আরু ভ্যালি, চন্দনওয়ারি এবং বেতাব ভ্যালি। এরা মাত্র প্রতিটা স্পটে 1 ঘন্টা করে সময় দেয় আমাদেরকে। আমরা চন্দনওয়ারি থেকে বেতাব ভ্যালির রাস্তা ধরে রওনা দিলাম। বেতাব ভ্যালি যেতে যেতে বৃষ্টি শুরু হয়ে গেল এবং অনেক ঠান্ডাও বেড়ে গেল। হাজাং ভ্যালি বা বেতাব ভ্যালির এন্ট্রি টিকিট হলো অ্যাডাল্টদের জন্য 100 টাকা এবং চাইল্ডদের জন্য 50 টাকা। 1987 সালে এই হাজাং ভ্যালিতে একটি হিন্দি মুভির শুটিং হয় এবং সেখানে অভিনয় করেছিলেন সানি দেওল এবং অমৃতা সিং। ছবিটি অনেক হিট করেছিল এবং তখন থেকেই হাজাং ভ্যালি বেতাব ভ্যালিতে পরিণত হলো। সারি সারি পাইন গাছ এবং লিডার নদী এই ভ্যালির মধ্য দিয়ে প্রবাহিত। পাইন গাছের ফাঁকে ফাঁকে নীল হিমালয় পর্বত উঁকি মারে। এখানে একটি বড় সাদা মোরগ গেটের পাশে রেখে দিয়েছে এখানকার লোকজন। ফরেনাররা এই মুরগির সাথে ছবি তোলে। বেতাব ভ্যালিটি অনন্তনাগ ডিস্ট্রিক্টে অবস্থিত। এটি পেহেলগাম এবং চন্দনওয়ারির মাঝে মাঝে অবস্থিত এবং হিমালয় পর্বত দিয়ে বেষ্টিত। লিডার নদী এই ভ্যালির মধ্যখান দিয়ে বয়ে গেছে এবং সারি সারি পাইন গাছও এই ভ্যালির মধ্যে রয়েছে। খুব সুন্দর দেখতে, যেন নীল সবুজের খেলা। আমরা গিয়েছিলাম এপ্রিল মাসের 14 তারিখে, তাই সেদিন হঠাৎ করেই ঝিরিঝিরি বৃষ্টিও নেমেছিল। ফলে নীল সবুজের খেলা একটু মেঘাচ্ছন্ন হয়েছিল আকাশটা, কিন্তু আমাদের দেখতে অন্যরকম সুন্দর লেগেছিল। সবুজ ঘাসগুলো আরও সবুজ দেখাচ্ছিল এবং সাদা মেঘগুলো নীল পাহাড়ের মধ্য দিয়ে ভেসে বেড়াচ্ছিল। এবং এখানে দাঁড়িয়ে সেই বেতাব ছবির গানের কথা মনে পড়ছিল, যেখানেই থাকি তোমাকে মনে করি এবং করব। আমাদের গাড়ির ড্রাইভারের ধরে দেওয়া সেই 1 ঘন্টা আমাদেরকে বারবারই মনে করিয়ে দিচ্ছিল। এত কষ্ট লাগছিল যে 1 ঘন্টায় এই বেতাব ভ্যালি কি দেখা সম্ভব? না, সম্ভব নয়। আপনি যেই গাড়িটি ভাড়া করবেন প্রতি ঘন্টা এক একটা স্পটের জন্য, আসলে এই বেতাব ভ্যালিটি দেখার জন্য পুরো দিনটাই রাখা উচিত।
এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট এপিসোডে দেখা হবে বাইসেরেন ভ্যালিতে, যেটা মিনি সুইজারল্যান্ড নামে বিখ্যাত। যাওয়ার সময় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।